টোটাল বিল তোমাদের দেখাবো আর কিছু ফটো লেগে আছে আর একটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে আমি বিশ্বজিৎ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ 8 জুলাই সকাল 9টা বাজে আমি যাচ্ছি আমার নিউ বাইকের ফার্স্ট সার্ভিস করাতে। তো টোটাল কি কস্ট, টোটাল কি পার্টস চেঞ্জ হলো, কি মোবিল চেঞ্জ হলো, টোটাল তোমাদের দেখাবো। তো দেখতে থাকো। তো এখন তোমার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। বাই। তো বন্ধুরা, কোল্ড স্টার্ট অন, একটু ইঞ্জিনটা হিট হোক, তারপর বেরিয়ে পড়বো। 8 জুলাই সকাল 9টা বাজে আমি যাচ্ছি আমার নিউ বাইকের ফার্স্ট সার্ভিস করাতে। তো টোটাল কি প্রসেস তোমাদের দেখাবো আর কত কি খরচা পড়লো ফার্স্ট সার্ভিসে, টোটালটাই তোমাদের বলবো। তো দেখতে থাকো। তো এখন যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, গাড়ি আমার বেশি দিন হয়নি, 16 তারিখে গাড়ি কিনেছিলাম, আজকে 7 তারিখ, 23 দিন মতো হয়েছে। তো বলেছিল 1 মাসের মধ্যে করাতে। আমার এখন কিলোমিটার আছে 472 মতো, 500 কিলোমিটারের মধ্যে করিয়ে নিই। কারণ হচ্ছে আমার 2 দিন পর একটা ছোটো ট্রিপ আছে, তো যেটার ব্যাপারে তোমাদের বলবো পরে। এখন তার জন্য সার্ভিসটা করে নিতে হবে, কারণ সেকেন্ড সার্ভিস ফার্স্ট সার্ভিস হয়ে যাবে, একদম গাড়ি স্মুথ চলবে। কাপা মোড় থেকে লেফট টার্ন। তো গাইজ, আমরা কল্যাণী রানওয়েতে উঠে গেছি, যেখানে মোটামুটি গাড়ি 100 নিচে রাখাই যাবে না, বাট 100 নিচেই চালাতে হবে। কারণ হচ্ছে 80 স্পিড লিমিট আছে, আগের দিন তোমাদের বলেছিলাম। বাট যেহেতু স্লাইটলি রিস্ক নিয়ে আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো বন্ধুরা, ফাইনালি আজকে আমার গাড়ির পাওয়ারটা ওপেন হবে। এর আগে হাই আরপিএমে চালাতে বারণ করেছিল, কারণ হচ্ছে আমাদের যে ইঞ্জিন অয়েলটা দেয় সেটা খুবই লো কস্ট হয়। তো এতদিন সেফলি বাইক চালিয়েছি, এবার ফার্স্ট সার্ভিসের পর দেখতে হবে টপ স্পিড কত। তো 80 স্পিড, ক্রুজ কন্ট্রোল অন। তো মাঝে মাঝে আমি ক্রুজ কন্ট্রোল মেরে চেক করতে থাকি কি ঠিকঠাক কাজ করছে কি না। তো ঠিকঠাক তো কাজ করবে, আসলে মজা লাগে। হাত ছেড়ে এভাবে অটোমেটিকলি গাড়ি চলে, একটা কুল লাগে, কুল। তো আর এটা প্র্যাকটিস করাটাও খুব জরুরি, কারণ যখন লং রাইড করবো তখন হাত ছেড়ে অনেক কিছু করা যাবে, যেটা খুবই রিস্কি। বাট তোমাদের ডিসক্লেমার দিয়ে দিই কি এভাবে বাইক তোমরা চালাবে না। প্র্যাকটিস থাকলে সেটা আলাদা ব্যাপার, বাট এরকম ফার্স্ট টাইম এক্সপ্রেসওয়েতে এরকম হাত ফাত ছেড়ে চালাবে না তোমরা, নিজের সেফটি নিজের হাতে। আর ইন্ডিয়ান এক্সপ্রেসওয়েগুলো এমন এক্সপ্রেসওয়ে যেখানে তুমি সব রকম গাড়ি দেখতে পাবে, টোটো থেকে শুরু করে, মোটর ভ্যান থেকে শুরু করে, আর যাবতীয় যত গাড়ি হয়। তো কোনো নিয়ম কানুন কিচ্ছু নেই, আর কোনো ইন্ডিকেটার ছাড়াই লেন চেঞ্জ। মানে সেই পাড়ার রাস্তায় মনে হচ্ছে ঘুরতে এসছে। এই দেখো, বলতে বলতেই এখনই উড়িয়ে দিচ্ছিলাম। এন্ট্রি ওই দিয়ে এদিক দিয়ে এন্ট্রি করে দিল, এটা এক্সিটের লাইন, কিছু বলার নেই। মোটামুটি তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়ার মধ্যে যদি বাইক 4 চাকা কিছু চালাতে হয়, তোমাকে 4টে চোখ খোলা রাখতে হবে, দুটো চোখে কাজ হবে না। স্টান্ট মোটামুটি ইন্ডিয়া যে বাইক চালিয়ে নিল, মনে করবে বিদেশের যে কোনো দেশের বাইক চালিয়ে নেমেছে। আমাদের ইন্ডিয়ার লোককে ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়ে দেওয়া উচিত, বিনা কোনো টেস্ট করেই। বন্ধুরা, আমরা শোরুমে পৌঁছে গেছি। কেটিএমের সার্ভিস সেন্টার তার পেছনেই আছে। এই ফার্স্ট টাইম যাবো কেটিএমের সার্ভিস সেন্টার সার্ভিস করাতে। এর আগে বাজাজে প্রচুরবার এসেছি, বাট কেটিএমে ফার্স্ট টাইম ফার্স্ট সার্ভিস। সার্ভিস বুকিং ছিল ফার্স্ট সার্ভিস। তো কাউন্টারে গিয়ে কথা বললাম, বললো কি এসি রুমে বসতে, টেকনিশিয়ান এসে চেক করবে, তারপর কি কাজ হবে না হবে সেটা জানাবে। তো ফার্স্ট সার্ভিসের আগে লুকটা চেক করো তোমরা বন্ধুরা, পুরো কাদায় ভরে গেছে চাকা থেকে নিচের মাঠগার্ড অবধি। তো আমি আর ধোয়া মোছা করিনি, একবারে ফার্স্ট সার্ভিসেই করাও ভেবেছিলাম। তো সবার ফার্স্টেই টেকনিশিয়ান আমার বাইকটা নিয়ে একটু চালিয়ে টেস্ট করতে চলে গেছে, কি প্রবলেম আছে কি নেই সেটা আমার থেকে ভালো উনি বুঝতে পারবে। তো চলেও এসছে, তো দেখি কথা বলি, জিজ্ঞেস করি কি সমস্যা। তো সবার ফার্স্ট কেটিএমের অ্যাপটা ফোনে ইনস্টল করে নিয়েছি, বললো যে সবার আগে এই অ্যাপটাতেই রেজিস্টার হবে। তো বন্ধুরা, টোটাল এস্টিমেট খরচাটা বললো ওই 1900 থেকে 2000-এর মতো, তার মধ্যে মোবিল টোবিল সবই আছে। তো গাইস, এখানে ক্যামেরা টোটালি রেস্ট্রিক্টেড আছে, কোনো রকম ভিডিওগ্রাফি করতে বারণ করেছে। তো তাও দেখি যতটা কি ভিডিও করা যায় তোমাদের দেখাবো। তো আমার বাইক টোটালি ওয়াশ হয়ে চলে এসছে, এরপর স্টার্ট হবে টেকনিক্যাল ওয়ার্ক। তো তার আগে একটু এয়ার প্রেসারে জলটা ক্লিন করছে, পুরোনো ইঞ্জিন অয়েলটা ড্রেন আউট করে দিল, এরপর মনে হয় অয়েল ফিল্টারটা চেঞ্জ করবে। তো
তো বন্ধুরা ফার্স্ট সার্ভিসে এই মোবিলটা ঢালছে প্রোলিউবের। আমি বললাম মোটুলটা ঢালতে, তো বললো ফার্স্ট সার্ভিসে প্রোলিউবের মোবিলটাই ম্যান্ডেটরি। তো বন্ধুরা টোটাল সার্ভিস কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি কাজ হয়নি কারণ গাড়ি পুরো ওকেই ছিল, জাস্ট মোবিল চেঞ্জ আর অয়েল ফিল্টারটা চেঞ্জ হলো আর একটু ধুয়ে মুছে দিল আর সফটওয়্যার আপডেট হলো। তো এখন যাবো বিলিং করতে। বিলিং করতে যাচ্ছি, টোটাল গাড়ি কমপ্লিট হয়ে গেছে, এবার যাই। তো গাইস ফাইনালি বিল টিল করা কমপ্লিট হয়ে গেছে। টোটাল আমার বিল হয়েছে 2047 টাকা। টোটাল ডিটেল তোমাদের বলবো, এখন যাই বাইকটা নিয়ে বেরোবো। হ্যাঁ, তো ফুল সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, বাড়ির দিকে যাওয়া যাক, লেটস গো। তো গাইস ফাইনালি আমার টোটাল বাইকের ফার্স্ট সার্ভিস হয়ে গেছে। তো কী কী চেঞ্জ হলো, কী কী খরচা হলো তোমাদের দেখাবো। বিল আমি পেমেন্ট করে দিয়েছি, তো হলো টোটাল খরচা হয়েছে 2047 টাকা। তো এর মধ্যে মোবিলও ইনক্লুডিং ছিল, আর কি মোবিল ঢেলেছি সেটাও তোমাদের ভিডিওতে দেখিয়েছি। তো সাইডে কোথাও দাঁড়াই আর টোটাল কী কী হয়েছে তোমাদের জানাই। এইবার মনে হচ্ছে যে না, গাড়িটা কিছু একটা ওপেন হয়েছে। মনে হচ্ছে পুরো অনেক পাওয়ার বেড়ে গেল গাইজ, পুরো গাড়ির পুরো পাওয়ার বেড়ে গেছে, ডবল হয়ে গেছে পাওয়ার। তোমাদের টপ স্পিড আমি টোটাল চেক করে দেখাবো, কত কি টপ স্পিড, সেটারও একটা ভিডিও আসবে। 5000 RPM এর উপরে গিয়ে গাড়িটা বুঝতে পারছি যে কি হয়ে গেল, মানে একদম স্মুথ হয়ে যাচ্ছে, প্রতিটা 5000 ক্রস করছে। সাইডে কোথাও দাঁড়াই, তারপর দেখি কোনো জায়গা দেখে দাঁড়াতে হবে। একটা কাজ করি, টোটাল ওই ব্রিজে যাই, নতুন যে ব্রিজটা হয়েছে, চল। গাইস 5 সেকেন্ড সার্ভিস করে 150 গাইস, 5 সার্ভিস করে 150। এই ফিলটা তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা, 160 অব্দি চলে যাবে আরামসে, তারপরেও যাবে যা বুঝলাম। আমি তো ভুলেই গেছিলাম এই রোডে স্পিড লিমিট আছে, ভাগ্যিস কোনো ক্যামেরা ফ্যামেরা নেই, এইমাত্র মনে হলো। কেস খেতাম ভাই, পুরো কেস খেতাম। টোটাল ভিউটা আমাদের মথুরা বিলের সাইড দিয়ে ফ্লাইওভারটা হয়েছে, যেটা পুরো মন্ডরি কানেক্ট করছে, সেই ফ্লাইওভারটা কল্যাণী থেকে মথুরা বিল কানেক্ট হয়ে তোমার ইয়েতে ওপেন হচ্ছে মন্ডরিতে, আর এটাই হালিশহর থেকে সেই মথুরা বিলের ওপর দিয়ে মন্ডরি কানেক্ট হচ্ছে। দুটো ফ্লাইওভার একবারে জুড়ে মন্ডরি চলে গেছে। তারপর সেখান থেকে জাগুলি হয়ে মেনলি এটা এমসের জন্য করা হয়েছে। রাস্তার কাজ হচ্ছে। তো বন্ধুরা ফ্লাইওভারের ওপর দিয়ে মথুরা বিলের ভিউটা একবার চেক করো, কি সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখান দিয়ে টোটাল মথুরা বিলটার দেখা যায়, আর নিচে মোটামুটি সাঁতার ফাতার কাটার জন্য ছেলেফুলেও আসে। আমিও একবার এসেছিলাম বন্ধুদের সাথে, তো বিশাল মজা হয়েছিল। এই যে আমার টরু, তো ফার্স্ট সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো গাড়ি চকচক করছে। আর তার সাথে বিল হয়েছে লম্বা চওড়া, খুব লম্বা চওড়া না, আমার এনএসএ এর থেকে বেশি বড় বিল হয়েছিল নেক্সট টাইম। আর টোটাল বিল তোমাদের দেখাবো আর কী কী সাথে দিয়েছে। সাথে আমি নিয়েছি এই যে প্রোলিউব, প্রতি 1000 কিলোমিটারের পরপর বলেছে এটাকে ভরতে। তো 3টে নিয়েছি, 2টো ব্যাগে আছে আর একটা আমার হাতে আছে তোমাদের দেখানোর জন্য। টোটাল আমার 2047 টাকা। তার মধ্যে সবার আগে হচ্ছে মোবিলটা পড়েছে তোমার 1390 টাকা ফার্স্টেই, আর তারপর পড়েছে প্রোলিউবের ফিউল সিস্টেম ক্লিনার 293 টাকা, অয়েল ফিল্টার 113 টাকা, প্রিমিয়াম প্রোলিউব চেন লুব 98 টাকা, আর ইঞ্জিন ফ্ল্যাশ 89 টাকা। মোটুলের মোবিলটা ঢালিনি, কারণ হচ্ছে ওই সার্ভিসের লোকই বললো কি মোটুলের মোবিলটা এখন ঢালা যাবে না, ফার্স্ট সার্ভিসে প্রোলিউবেরটা ঢালতে হবে, কারণ কেটিএম প্রোলিউবটাকে বানায়, সেটার জন্য ফার্স্ট সার্ভিসে ম্যান্ডেটরি প্রোলিউব। আর নেক্সট সার্ভিস থেকে সেকেন্ড সার্ভিস থেকে বললো কি মোটুল 71010W50Dটা ঢালতে পারবে। তো আমি ঠিক আছে ভাই, যেটা বলছে সেটা করতে হবে, কারণ নতুন গাড়ি নিজের থেকে কিছু পাকামো করা যাবে না।
তার সাথে সাথে সার্ভিস মোটামুটি ঠিকই হয়েছে, বাট ক্লিনিংটা একটু আরও ভালো করে করতে পারতো, তাড়াহুড়ো করে ওরা ক্লিনিং করেছে, কিন্তু চলে যাবে, কোনো চাপ নেই, বাড়িতে আমি পরিষ্কার করে নেবো। আর নেক্সট ট্রিপে যাচ্ছি যখন গাড়িটা নোংরা হবেই, তাই অত মাথা ব্যথা করিনি। গাড়িতে অনেক জায়গা হালকা হালকা স্ক্র্যাচ হওয়া স্টার্ট হয়ে গেছে, কারণ হলো হচ্ছে ধুলোবালি যা, তো পিপিএফটা করিয়ে নিতে হবে আমাকে। দেখি করাবো পিপিএফ, আমাদের টোটাল ভিডিও আসবে। আর হচ্ছে এই গাড়ির পেছনে আমি আরও অনেক কিছু করাবো, অনেক মডিফিকেশান করানোর ইচ্ছা আছে। টোটালি তোমাদের প্রতিটা ভিডিও তোমরা জানতে পারবে, দেখতে পারবে, সাপোর্ট করবে, তাহলে দেখতে পারবে। তো বন্ধুরা, ফার্স্ট সার্ভিসের পর একটা ওয়াক অ্যারাউন্ড ভিডিও তো হওয়াই উচিত। তো লাইটস, ক্যামেরা, অ্যাকশন। তো ওয়েদারটা এত সুন্দর আছে কি এখান দিয়ে যেতে ইচ্ছা করছে না, বাট যেতে হবে, টাইম হয়ে গেছে, বিকেলে আবার অফিসের দিকে যেতে হবে। যাই, আর টোটাল তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বন্ধুরা, ফাইনালি ভিডিও শ্যুট টোটাল কমপ্লিট হয়ে গেছে, তো এরপর বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। তো যেটা তোমাদের জানানোর কি, আমার নেক্সট ট্রিপ হতে চলেছে বালাসোর, উড়িষ্যা, চাঁদিপুর বিচ। তো এর আগে আমি কোনোদিন উড়িষ্যা স্টেটে যাইনি বাইকে, তো ফার্স্ট টাইম যাব। খুব ছোটোখাটো একটা রাইড, 600-700 কিলোমিটার মতো। তো টোটাল জার্নিটা তোমাদের দেখাবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করি। তো বন্ধুরা, যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো আর ইনফরমেটিভ লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।